হ্যালো ভিউয়ার্স, বাংলা হাব ইংলিশ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার ভিডিও দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এদিকে দেখো টু ম্যাঙ্গো, এদিকেও টু ম্যাঙ্গো। তাহলে এখানে লিখে দিতে হবে টু টু। তাহলে এখানে কি হবে? ইকুয়াল, মানে সমান সমান চিহ্ন হবে এখানে। ঠিক আছে? কাইট কটা রয়েছে? 1 2 3 4, এদিকে 1 2 3 4, এদিকেও 4টা কাইট রয়েছে। তাহলে দুই দিকে সমান সমান রয়েছে, সেই জন্য মাঝখানে এই যে ইকুয়াল চিহ্নটা এখানে বসবে। তাহলে 4 লিখে দেই, 4 4 ইকুয়াল। এইদিকে দেখো 4 সানফ্লাওয়ার, এইদিকেও 4 সানফ্লাওয়ার। তাহলে এখানে লিখে দিতে হবে 4 4। এখানে তাহলে কি হবে? ইকুয়াল হবে, ইকুয়াল। এদিকে 4 অ্যাপেল 3 অ্যাপেল। তাহলে এখানে কি হবে? হবে এই যে খোলা দিকটি 4 এর দিকে হবে, কারণ 4 বড়, 3 ছোট। 4 বড়, 3 হলো ছোট, সেই জন্য এই বন্ধ দিকটি 3 এর দিকে থাকবে আর খোলা দিকটি 4 এর দিকে থাকবে। এখানে তাহলে কি হবে? 3 3, এখানে কি হবে? ইকুয়াল হবে। দুই দিকে সমান সমান রয়েছে, সেজন্য মাঝখানে ইকুয়াল চিহ্ন হবে। তাহলে এদিকে দুটো বাস রয়েছে, এইদিকে দুটো বাস রয়েছে, সেজন্য মাঝখানে ইকুয়াল চিহ্ন হয়েছে। ঠিক আছে? তাহলে দেখো, এদিকে দুটো ক্যাপসিকাম, এদিকে 4টে ক্যাপসিকাম। তাহলে মাঝখানে কি হবে? খোলা দিকটি 4 এর দিকে থাকবে, আর বন্ধ দিকটি 2 এর দিকে থাকবে। তাহলে খোলা দিকটি 4 এর দিকে থাকবে আর বন্ধ দিকটি 2 এর দিকে থাকবে, কারণ 2 ছোট, 4 বড়। তাহলে এখানে 5, এখানে 6। তাহলে খোলা দিকটি 6 এর দিকে থাকবে আর বন্ধ দিকটি 5 এর দিকে থাকবে। ঠিক আছে? তাহলে এই চিহ্নটাকে বলা হয় কি? গ্রেটার দেন। আর এই চিহ্নটাকে বলা হবে লেস দেন। আর এই চিহ্নটাকে বলা হয় ইকুয়াল টু। ঠিক আছে? তাহলে এটা গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু। গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু।